কোথায় যাবে? চিকেন ললিপপ পিজা খেতে। আচ্ছা, বেবে করতে যাবে তার সাথে? আমি পিজা খেতে। পিজা খেতে আর চিকেন ললিপপ। চিকেন ললিপপ কেন খেতেই হবে? না খেলে হবে না? হ্যাঁ, খেতে হবে। খেতে হবে। আচ্ছা, তো এই যে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে কোথায়? পিজা খেতে। তো নববর্ষের দিন বিকেল বেলাতে গেছিলাম হচ্ছে চট্টলে। তো লাস্ট ব্লগে তোমরা দেখেইছো যে বলেছিলাম যাব, ছেলে খাবে পিৎজা, তো সেই যাচ্ছি পিৎজার সন্ধানে। তো চট্টলসে চলে এসেছি, আর ওই যে মিনি পিৎজাটা নিয়ে নিলাম, ওটা এখন গরম হচ্ছে। আর এদিকে নিয়েছিল দু রকমের দুটো কেক, চকলেটস, তারপরে কিন্ডার জয়, অনেক কিছুই নিয়েছিল। আর তাছাড়া এখান থেকে আমার ছেলের জন্মদিনের কেক অর্ডার দেওয়া হয়েছিল, কেক কিন্তু খুব ভালো ছিল। আর যে পিৎজাটাও নিয়েছিলাম ভালোই ছিল, খুব যে খারাপ ছিল সেটা না, বেশ ভালো। তবে আমার ছেলেও একটুই খেয়েছিল, ওই খাবো খাবো ওইটুকুই যা। তো তারপরে এই যে যাচ্ছি রেস্টুরেন্টে। তো এই যে রাজশ্রী ফ্যামিলি রেস্টুরেন্টে গেছিলাম, এখান থেকে খাবার নেব, বসে খাবো না, বাড়িতে গিয়ে খাবো। আর তাছাড়াও এখানে এসেছিলাম আমরা সব মায়েরা, মানে বাচ্চাদেরকে নিয়ে খাবার খেতে। তো সেটাই এখন আমাকে ছেলে দেখাচ্ছে যে এই রুমে আমরা খেতে বসেছিলাম। আছে ভুতু আছে, হ্যাঁ খুব সুন্দর খাচ্ছিল তো। মাছ দেখো। আচ্ছা চলো চলো চলো। কি কালার বলো, কি কালার বলো? কোনটা? না ওটা ব্লু, এটা ব্লু না, এটা গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। এখন যাচ্ছি বাড়িতে গিয়ে খাবারগুলো রাখবো, সন্ধে দেবো, নিয়ে আবার যাব মন্দিরে। তো দেখো মন্দিরে চলে এসেছি সন্ধে টন্ধে দিয়ে। আর সকালে আসার কথা ছিল যে হ্যাঁ সকালে আসবো, পুজো দেব, কিন্তু ঘরের সমস্ত কাজ করতে, পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 11টা 11:30 বেজে গেছিলো। আর সেই জন্যই আসতে পারলাম না। আর ছেলে মন্দিরে এলে এক জায়গায় স্থিরভাবে বসবে না, পুরো চত্বর ঘুরে বেড়াবে রোদের মধ্যে। তো সেই জন্যে ভাবলাম যে না, যদি আবার শরীর খারাপ হয়ে যায় তার থেকে ভালো সন্ধেবেলাতেই যাব, যখন আরতি হবে। তো যাই হোক, সন্ধেবেলায় এলাম মায়ের কাছে প্রণাম করতে। তো এই হচ্ছে মা। খ্যাপা কি নিয়েছো, কি নিয়েছো? কি লাগছে তোমার? গরম লাগছে না ঠান্ডা লাগছে? কি খাচ্ছ? এটা কি? এটা ফেনি আর এটা চিকেন ললিপপ আর এটা ঝোল। ওকে ওকে। আগে বলো তো। তো রাজশ্রী থেকে নিয়ে এলাম মশলা কুলচা আর চিকেন ললিপপ। আর চিকেনটা তো বাড়িতেই বানানো হয়েছিল দুপুরবেলাতে, আর এদিকে বাকিটা রাখা আছে, দরকার হলে নেব। আর মন্দির থেকে আসতে 7:30 8টা বেজে গেছিলো, এসে তো পিৎজাটা খেলাম, তো পেটটা অনেকটাই লোড, জানি না কতটা কি খেতে পারবো। তবে ছেলে আমার খুব খুশি, এখনও পিৎজা নিয়ে বসেছে, সরি চিকেন ললিপপ নিয়ে বসেছে, পিৎজা তো খাওয়া হয়ে গেছে ওর। খাও, ভালো ভালো বলো। কামড়া কামড়া।
তো ছেলের আমার পোস্টটা দেখো শুধু, সেজন্যই ফটোটা শেয়ার করলাম। আর তারপরে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য। সায়নার তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। গুড নাইট, টাটা।